গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো বন্ধুরা, এটা অষ্টমীর সকাল। তো ভোর থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো দেখো, অষ্টমী মানে তো বুঝে গেছো, খুব ভোরে এবার পড়েছে। তো অনেক ভোরে আমি উঠেছি, 4:30টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছি, কিন্তু 4:15টার সময় আমি উঠে পড়েছি, 4:30 বাজার আগে। কারণ একটু তো জানোই, বাসি কাজ করে, বাঙালি বাড়ি, বাসি কাজ করে একটু সাজুগুজু করে তারপর বেরোতে হবে। তো ঘর বাড়ি ঝাড় দিয়ে একদম একটু মুছে, দুয়ারে জল দিয়ে মুছে টুছে নিয়ে তারপর একদম স্নান করে মন্দির মুছে সব ওদিকে রেডি করে তারপর এসে শাড়ি পরে আমি রেডি হয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, এই যেখানে শাঁখা পলা সিঁদুর আলতা, সব ভোগ দক্ষিণা ফুল সব নিয়ে আমি এখানে চলে আসলাম। তো 6টার মধ্যে তো অঞ্জলি হয়েছে। তো আমি তো প্রথম ব্যাসেই অঞ্জলি দিয়েছি। তারপরে ধরে নাও আরও 2-3 ব্যাস অঞ্জলি হলো। তারপরে সন্ধি পূজা শুরু হলো, সন্ধি পূজা দেখলাম, সন্ধি পূজার অঞ্জলি দিলাম। হ্যাঁ, তারপর সন্ধি পূজার যে প্রদীপটা জ্বলায়, সেই প্রদীপ আবার বাড়িতে নিয়ে আসলাম। ওটা বলে বাড়িতে আনা ভালো, প্রত্যেকবারই আনি। তো ওখানে থাকলাম বেশ কিছুক্ষণ। কোনো বার না বন্ধুরা, বেশিরভাগ সন্ধ্যাবেলা যেহেতু হয় সন্ধি পূজা, তো কোনোবার থাকা হয় না, ঠাকুর দেখতে যাই কিংবা দোকানে থাকি। আর কোনো বার হয়। তো এখন দেখো, এই সন্ধি পূজা আরম্ভ হবে, অঞ্জলি তো হয়ে গেল, দেখতেই পেলে। আর এই যে এখন অঞ্জলি হচ্ছে, আরতি হচ্ছে এদিকে, সন্ধি পুজোটা আরতি টারতি হচ্ছে, সন্ধি পুজো হচ্ছে, মানে ভোগ ভোগ নিবেদন হবে এখন, অন্নভোগ। তারপরে ধরুন প্রদীপ জ্বলাবে। আর এখানে খুব মানে কী বলতো বন্ধুরা, এখানে খুব মজা লাগে, আনন্দ লাগে। ছোটো থেকে থাকবে, ছোটো থেকে বলছি কেন, বিয়ের পর থেকে এই পুজোটা শ্বশুরবাড়ির সামনে এটা হয়, থাকি দেখি, অংশগ্রহণ করি। মানে সেভাবে থাকতে পারি না, আগে অনেকটাই থাকতাম, এখন কম থাকি, দোকানের ব্যস্ততার জন্য সেভাবে থাকতে পারি না। কিন্তু এই অষ্টমীর অঞ্জলির দিনে বেশ ভালো লাগে। আসি, অঞ্জলি দিই, প্রসাদ নিয়ে এখান থেকে প্রসাদ খাই ঠাকুরের। তারপর ধরো ওই যে দশমীর দিনে যে পান্তাটা দেয়, সেই পান্তা ভাতটাও প্রসাদ হিসেবে পাই আমরা। বেশ ভালো লাগে। বাড়ির সামনে পুজো হলে যা হয়, খুব একটা আনন্দ হয়। আগে জানো, এই যে আজকে যেরকম নবমীর দিন, আমি তো নবমীর দিন তোমাদের ঘরে দিচ্ছি, এখানে মণ্ডপে খেলা আছে। তো খেলাতে অংশগ্রহণ করতে পারবো না, মানে ঠাকুর দেখতে বাড়ানোর প্ল্যান আছে, ওই জন্য হবে না। আগে ওখানেও মানে ওটাতেও থাকতাম। মানে একবার তো একটা কাঠি দিয়ে 14টা মোম ধরিয়েছিলাম, সেকেন্ড হয়েছিলাম। একটা ঠাকুরের একটা মানে কী বলবো, একটা গামলা বাটি পেয়েছিলাম পিতলের, আছে ওটা, একদিন দেখাবো তোমার। তার মধ্যে সেভাবে থাকতে পারি না। কিন্তু এই যে অষ্টমীর অঞ্জলির দিন বেশ আনন্দ হয়, থাকি। এবার যেহেতু সন্ধি পুজোটা তাড়াতাড়ি, একদম অনেকক্ষণই ছিলাম, একদম 8টা পর্যন্ত ছিলাম। সেই তো মানে এখানে 6টার মধ্যে, হ্যাঁ 5:15 না 5:30 থেকে 6টার মধ্যে এখানে চলে এসেছি। অঞ্জলি হয়ে গেছে 6টার মধ্যে কমপ্লিট। তারপর সন্ধি পুজো হচ্ছে। তো এই দেখো, ওই সন্ধি পুজোর অঞ্জলি দেবো, তাই হাতে ফুল দিয়েছে। তো প্রথমে তো ওই অঞ্জলি হয়ে গেছে, অষ্টমীর অঞ্জলি, এটা সন্ধি পুজোর অঞ্জলি দিয়ে নিলাম। তারপরে যে মুদিখানা দোকানে কয়েকটা জিনিস নেওয়ার আছে। তো এখানে আমাদের সামনেই দোকানটা, তোমাদের বলি না, একটা বড় দোকান আছে, এখানে সব পাওয়া যায়। অনেক কটাই দোকান, কিন্তু এই দোকানটাতে বেশি ভালো পাওয়া যায়। তো ওখানে একটুখানি ময়দা আমার ছিল না বাড়িতে, তো একটু ময়দা নিয়ে আসলাম, বাদ বাকি সবই ছিল। তো ওই যে আটা ময়দা সে ময়ন দিয়ে মাখিয়ে রেখেছি। অষ্টমীর সকাল মানেই যেন অঞ্জলি দেওয়ার পরে লুচি, মিষ্টি, ছোলার ডাল, এগুলাই কিন্তু ভালো লাগে বলো। মানে প্রত্যেকের বাড়িতেই তাই হয়, আর আমরাও প্রত্যেকবার তাই করি। তো এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর আদা গ্রেট করে রেখেছিলাম, আদাটা আর তোমার জিরের গুঁড়ো দিয়ে মশলাটা হালকা আছে কষিয়ে নিচ্ছি। নিয়ে ছোলার ডালটা তো আদা ফাটা করে সেদ্ধ করে নিয়েছি প্রেশারে। এই দেখো, একদম গলায় ফেললে হবে না, একটু গোটা গোটাই থাকবে, অথচ সেদ্ধও হয়ে যাবে, সেইভাবে আর কি ভালো লাগে। তো এই যে একটু ঘি মিষ্টি দেবো নামানোর আগে। ছোলার ডাল করেছিলাম, লুচি করেছিলাম, এই খাওয়া হয়েছে। তারপর তোমাদের ঠাকুর দেখা, মানে আজকে একবারে আসবো, ঠাকুর দেখা নিয়ে আসবো। আর রান্নাবাড়ি তো সেরকম অত দেখাচ্ছি না, আর বাড়িতে রান্নাবাড়ি অত হচ্ছেও না বন্ধুরা, অল্প স্বল্প করেই করছি। আর বাইরে রাত্রে খাওয়া দাওয়া হয়, জানো দুর্গা পূজা মানেই তো একটু আনন্দ, বাইরে খাওয়া দাওয়া, ঠাকুর দেখা। তো আজকে লুচি হলো, পরে একটা তরকারি মানে একটা ভাজা করেছিলাম, আর ছোলার ডাল ছিল, আর ভাতে আলু সেদ্ধ দিয়ে ভাত নামিয়েছিলাম। আর রাত্রে ঠাকুর দেখতে বেরিয়ে রাত্রে খাওয়া হয়েছিল। তা এখন এই যে লুচি হচ্ছে।
তো এই লুচি খাওয়ার পরেই একদম তোমাদের সন্ধ্যাবেলা আসবো, মানে সন্ধ্যাবেলা কি যখন রেডি হব তখন একদম আসবো, একদম ঠাকুর মানে ঠাকুর দেখতে তোমাদেরকে নিয়েই যাবো সঙ্গে, তোমরাও দেখতে পাবে। এই যে এখন সবাই খেয়ে নেবো, এটা হাজব্যান্ডকে দিলাম, তো আমরাও এখন খেয়ে নেবো সকালে। তো খেয়ে বন্ধুরা সকাল দুপুরে তো একটু অল্প করে সবাই বিকালে মানে ওই 3টার দিকে অল্প করে ভাতও খাওয়া হয়েছিল। তো তারপরে একদম রাত এটা 9টার সময় চলে এসেছি। তো এখন দেখো রেডি হচ্ছে, ওই ছেলে যে বসে আছে ওও রেডি হবে। তো হাজব্যান্ড এখনও দোকান থেকে আসেনি, বললো তোমরা রেডি হতে থাকো, তারপর আমি আসছি। আমার হাজব্যান্ড আসলো 9টার সময় বন্ধ করে, তারপরে একসাথে সবাই মিলে ঠাকুর দেখতে বেরোলাম। এটা হচ্ছে অষ্টমীর দিন রাত্রে। আর নবমীর দিন এখনও ভয়েস দিচ্ছি, এখনও বেরোয়নি, আজকেও বাড়ানোর কথা আছে, দেখি যদি বেরোয় তাহলে তো তোমাদের দেখাবই কী হচ্ছে না হচ্ছে। তো এই যে ছেলে রেডি হচ্ছে, ছেলে এই জামাটা পরেছিল, ওই আবার ওর জামাটা চেঞ্জ করলো, ও বলে ভালো লাগছে না। আমি বললাম কত সুন্দর দেখাচ্ছে তোকে, থাক না। ওই দেখো সাদা একটা আর একটা জামা ছিল, ওই জামাটা পরলো। আর আমার হাজব্যান্ড ওই যে দোকান থেকে এসে রেডি হলো, তা এখন বেরিয়ে পড়বো। আর তার হাজব্যান্ডকে ভিডিও করছিলাম, তাই আবার হাসছে। তো দেখো বন্ধুরা এত সুন্দর লাইটিং করেছে, মানে খুব সুন্দর। আমাদের বালুরঘাটে মোটামুটি বেশ ভালো পূজা হয়, তাও তো গোটা ঠাকুর গোটা বালুরঘাট দেখে আমি কমপ্লিটই করতে পারিনি, অনেক এখনও দেখার আছে। তাও বেশ কিছুটা দেখেছি। স্কুটি নিয়েই গেছিলাম আমরা 3জনাই। আর রাস্তায় তো লোক একদম থই থই করছে, অষ্টমীর রাত বলে কথা। এখন তো পঞ্চমী থেকেই ঠাকুর দেখতে বেরোলেও প্রচণ্ড ভিড় হয়। তো ওটা হচ্ছে রাস্তাতে প্যান্ডেল দেখালাম, এটা একটা ক্লাবে আসলাম। এটা আসলাম তোমার হচ্ছে কোথায়, উত্তম আশা না অভিযাত্রী, অভিযাত্রী ক্লাব। খুব সুন্দর করে এটা, দেখো এত সুন্দর প্যান্ডেল করেছে, দারুণ। মানে বাইরে থেকে একদম জল করছে, মানে যে একদম অগ্নিদাহর মতো একদম ব্যাপারটা আর কি, ঝলঝল করছে। খুব সুন্দর করে এই প্যান্ডেল, মানে এই ক্লাবটা খুবই প্রত্যেকবার একটা মানে একটা ভালো লুক দেওয়ার চেষ্টা করে, খুবই পছন্দ হয় আর কি আমার। লোকও হয় বন্ধুরা, এত যে লোক হয়, আর তার মধ্যে বুঝতেই পারছো অষ্টমী বলে কথা। এমনি এখন ষষ্ঠী সপ্তমী পঞ্চমী সবই অষ্টমীর সমান লোকজনের। তো এই সামনের দিকটা না একটু শাওয়ার জল পড়ছিল, সেটাও একটু তুলেছি তোমাদের দেখানোর জন্য। ভালো লাগছিল, ওখানে হাসছিল। আর এই দেখো ভেতরে চলে আসলাম, অনেক ভিড় তো বন্ধুরা, সেইভাবে না মানে যে একদম স্থিরভাবে নিয়েছি তা না, কিন্তু অনেকটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তোমরা দেখো বেশ কারুকার্যটা ভালোই করেছিল ভেতরটা। আর ঠাকুর তোমার এই টাইপের করেছিল। আর এক লোক ঢুকছে মনে করো, আর এক লোক আবার মানে বের হচ্ছে। আর সেইভাবেই ধরো ব্যবস্থা, বেশিক্ষণ তো থাকাও যাবে না। আর কোনো কোনো মানে প্যান্ডেলে কিন্তু বেশ অনেকক্ষণ থেকে দেখানো যাচ্ছে। তো দেখো এখানে একটা আইসক্রিম খেয়ে নিলাম, এই আইসক্রিমটা কিন্তু চকোবার আইসক্রিম, তোমরা তো সবাই খাও জানো। তো এই আইসক্রিমটা খুব ভালো ছিল, অনেক অনেক দোকানে দেখবো আইসক্রিম কিন্তু টেস্ট হয় না, তো এটা খেয়ে বেশ ভালো লাগলো। আর এখন চলে যাচ্ছে আরও আরও প্যান্ডেলে আর কি দেখবো। তো রাস্তার লাইটিংগুলো মাঝে মাঝে তোমাদেরকে দেখিয়েছি, অনেক রাস্তাতে অনেক জায়গায় লাইটিং হয়েছে, কোথাও কোথাও তো দেখাতে পারিনি, আবার কোথাও কোথাও তুলেছি। এটা ধরো স্কুটিতে যাচ্ছি, তো ধরো ওর মধ্যে থেকে গাড়ি থেকে কোনো কোনো সময় দেখাচ্ছি। আবার যখন প্যান্ডেলে নামছি মানে দেখছি ঠাকুর, তখন তো তোমাদের একদম সামনাসামনি থেকে দেখানোর চেষ্টা করছি। এটা দেখো আর একটা লাইটিং, এটাও খুব সুন্দর করেছে। লাইটিংগুলো বেশ বন্ধুরা দেখার মতো, দেখো তাও স্থিরভাবে তোমাদের দেখাতে পারিনি, আমি যাওয়ার পথে ধরো গাড়িতে যাওয়ার পথে দেখাচ্ছি সেভাবেই। যদি স্থিরভাবে দেখাতে পারতাম না তোমাদের আরও ভালো লাগতো চোখে। তো দেখো এটা আর একটা ক্লাবে চলে আসলাম, এটা আসলাম উত্তম আশা ক্লাব। এখানে খুব একটা ভালো করেনি, আমি যা আমার অতটা পছন্দ হয়নি, কিন্তু আবার খুব খারাপও না, করে এটা এটা এক একবার এক এক রকম করে এই ক্লাবটা। এবার একটু জাঁকজমকটা কম করেছে, তাও খারাপ লাগছে না। এখানে কোনো বার গ্রাম্য সিনও করে, আর এবার গ্রাম্য করেনি, কিন্তু একপাশে দেখলাম
হচ্ছে যে ডেঙ্গুর মশা ওগুলো সব দিয়েছে, মশারি টাঙিয়ে মানে শুতে বলেছে আর কি, এরকম আর কি সিনসিনারিগুলো দিয়েছে। তারপর এই যে এই পাশটাতে দেখো, এখানে যমরাজ, মানে দুটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে পড়ে আছে দুজন, আর যমরাজ নিতে চলে এসেছে আর কি, এরকম আর কি দেখাচ্ছে। আর ওটা দেখালাম তোমাদের। তারপরে দেখো এখানে চলে এসেছি, এটা হচ্ছে আর একটা অন্য ক্লাব, এটা হচ্ছে সংকেত ক্লাব। এই ক্লাবটাও খুব সুন্দর করেছে। বেশ গোলাপি গোলাপি প্যান্ডেলটা, মানে নতুনত্ব বেশ। কী যেন ইয়ে দিয়ে করেছে, সুতো না কী যেন একটা দেখলাম বা বললাম, আমার হাজব্যান্ড ভুলে গেলাম। বেশ সুন্দর, ভালোই করেছে। পুজো কটা দিন এরকমই বলো বন্ধুরা, এই কটা দিনই কিন্তু দেখো আমাদের কাজ বাজ সারা সারা বছর লেগেই থাকবে। কাজ বাজ তো অবশ্যই করছি, রান্নাবাড়িও করছি, খাওয়াও হচ্ছে, বাইরেও আনন্দ হচ্ছে, বাইরেও খাওয়া হচ্ছে। কিন্তু দেখো অত যদি ওগুলাই দেখায় তাহলে কিন্তু এই এই দিনগুলো তার তুলে ধরে রাখা যাবে না, দেখা যাবে না। সেই জন্য ওইদিকে অল্প মানে সংসারের কাজ বাজ অল্প দেখিয়ে ঠাকুর দেখাটা তোমাদের সাথে শেয়ার করছি। আবার দেখো এটা আবার ওটা দেখালাম তোমাদের, ওদিক থেকে আর একটা অন্য দিকে আসলাম। অন্যদিকে আসলাম, সংকেত ক্লাব দেখালাম, উত্তমাশা দেখালাম, অভিযাত্রী দেখালাম, ওইদিকে চৌরঙ্গি দেখালাম। এটা চলে এসেছি তোমার কচিকলা ক্লাব। এদের এই দিকটাও লাইটিংটা খুব সুন্দর করেছে। আর এই জায়গায় এক জায়গায় ফাংশন হচ্ছিলো, ওটা তুলিনি, মানে ইয়ে আসবে তো, কফি রাইট আসবে, যদিও বা ভয়েস ইয়ে করে দেওয়া যেত, আমি তুললাম না, তো লোকজনের মতো ইচ্ছা করলো না। এখানে একটা ফাংশনের মতো হচ্ছিলো, বেশ ভালো লাগছিল। একটু দেখলাম অল্প, তারপর ভেতরে গেলাম। তো লাইটিংটা একটু নতুনত্ব লাগছে না বলো বন্ধুরা? একটু লাভ লাভ শেপ, আর ধরো একবার লাল হচ্ছে, একবার সাদা হচ্ছে। আর এখানে একটা কার্টুনের একটা লাইটিং করেছে, দুলছে আর কি। কোনোবার না ডাইনোসর কী কী সব, ওই যে গরিলা, এগুলা সব করে, এবার এরকম করেনি। আর এই প্যান্ডেলটা দেখো, এটাও বেশ সুন্দর, অনেকটা ওই প্যান্ডেলটার মতো একটু আসছে, কিন্তু একটু আলাদাও আছে, অনেকটাই আলাদা আছে। এটা আরও বড়, আরও ধরো অন্য টাইপের একটু। তো প্যান্ডেলটা দেখালাম, দেখিয়ে দেখো ভেতরে চলে আসলাম। লোকে বন্ধুরা দেখছো, মানে যেখানেই যাচ্ছি থই থই লোক, কোনো রকমভাবে ঢোকার চান্স পাচ্ছে কি না, ভালো মতোই ঢুকেছি। তো দেখো ভেতরটা একটু শেয়ার করলাম। আগে তো এইভাবে অতটা ভিডিও করতাম না, আমার হাজবেন্ডই ছবি তুলতো, ভিডিও তুলতো, বাড়িতে এসে ওটা দেখতাম, হয়তো একটু ফেসবুকে দুটো একটা ছবি ছাড়তাম। তা এখন দেখো দায়িত্ব বেড়ে গেছে, যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, এখন বেশ মানে আমার তাই হাজবেন্ড বলছে, বাহ ভালোই তো তুমি এখন, আগে তো করতাম না, আমিই করতাম এই জিনিসটা, মানে ও তুলতো আর কি, ছবি তুলে দিত, আমাকে দেখাতো। তা এখন তো তুমি বেশ ভালোই তুলছো। তা আমি বলছি, হ্যাঁ সময়ের সাথে পাল্টাতে হয়, কী আর করবো। তো এই ঠাকুরটাও তোমাদের দর্শন করালাম, খুব সুন্দর হয়েছে না বন্ধুরা বলো? ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপরে এই যে এখানে বাইরে চলে আসলাম, এটা আসলাম অন্যদিকে, অনেকটা দূর দূর আসার পর আবার তোমাদের দেখাচ্ছি, মানে যেই জায়গাগুলো দেখানোর মতো সেই জায়গাগুলো সব নিচ্ছে। লাইটিংটা কিন্তু বেশ সুন্দর, আবার এই রাস্তাটাও ভোরে লাইটিং করেছে। আর বাড়িতেও অনেক ছোটো ছোটো পুজো হয়েছে, ওগুলো তো তুলতে পারলাম না। পথে অনেক বাড়িতে দেখলাম পুজো হয়েছে, এখন তো দুর্গা পুজো কিন্তু অনেক বাড়িতে হয়। আর এই দেখো এটা আসলাম তোমার বিপ্লবী সংঘ, এই ক্লাবটাও বেশ ভালোই করেছে। ওই যখন একটা মহাদেব মানে শিবলিঙ্গ ওপরে করেছে। চলো এবার ভেতরে যাওয়া যাক, বাইরে থেকে একটু প্যান্ডেলটা দেখালাম আগে। এই যে দুর্গা ঠাকুরটা আমার খুব পছন্দ হয়েছে, এরকম না মানে সিম্পল একদম সাধারণ দুর্গা আমার খুব ভালো লাগে। ঢাকেশ্বরীর থেকেও মানে এই মাটির মানে একদম বাঙালি বাঙালি ফিল মনে হয়, আমার খুব ভালো লাগে এরকম ঠাকুর। এক চালার মধ্যে এরকম বড় ঠাকুর হবে, খুব সুন্দর লাগে, খুব ভালো হয়েছে মায়ের মূর্তিটা। তো এখানে একটু কিছু ছবিও তুলেছিলাম আমরা, তুলে তারপর তোমার ঠাকুরকেও দেখালাম একটু তোমাদের, দেখিয়ে তারপর বাড়ি এসে দেখো মায়ের মুখটা কি সুন্দর হয়েছে।